ভারত থেকে আবারও রোহিঙ্গা শরণার্থী পুশিন, আন্তর্জাতিক আইন কি লঙ্ঘিত হচ্ছে? 15 মে কুড়িগ্রামের ভাওয়ালকুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 5 জন রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে পুশিন করেছে। আটককৃতরা একই পরিবারের সদস্য। তাদের সবার কাছেই ছিল জাতিসংঘ শরণার্থী সংস্থার UNHCR রেজিস্ট্রেশন কার্ড, যা ভারত সরকার কর্তৃক স্বীকৃত। আটককৃত রোহিঙ্গারা জানিয়েছেন, আসামের মাটিয়া ক্যাম্প থেকে কিছু অজ্ঞাত ব্যক্তি তাদের চোখ বেঁধে গাড়িতে তুলে এনে বাংলাদেশের দিকে হাঁটতে বাধ্য করে। এখানে প্রশ্ন উঠছে, ভারত কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে? 1951 সালের রিফিউজি কনভেনশনের 33(1) অনুচ্ছেদের নন রিফাউলমেন্ট নীতি অনুযায়ী UNHCR এর রেজিস্টার্ড শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো সরাসরি আন্তর্জাতিক ও মানবাধিকার লঙ্ঘন। বিজিবি জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এখানে উল্লেখ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক কারণে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও দেখাশোনা করে যাচ্ছে। আর শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু মানবিক নয়, আন্তর্জাতিক আইনেরও দাবি। কিন্তু ভারত ও অন্যান্য দেশগুলো কি এই নীতি মানছে?